ইস্তেগফার, কেউ যদি ইস্তেগফারের উপরে আমল করে, 1 নাম্বার আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবে। 2 নাম্বার ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমার আল্লাহ বলে গোলাম আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। 3 নাম্বার ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আমি আল্লাহ 3 নম্বরে তোমার জন্য ইস্তেগফারের বরকতে তোমার মাল সম্পদ আমি আল্লাহ বাড়ায়া দিব। সম্পদের মধ্যে শুধু উন্নতি দিব। 4 নাম্বার আমার আল্লাহ তাআলা বলেন ওয়াবারি, ও বান্দা তুমি যদি ইস্তেগফার আদায় করো আমি আল্লাহ তাআলা তোমাকে সন্তান সন্ততির আব্বা আম্মা বানায়া দিব। নিঃসন্তান দম্পতি যারা তাদেরকে সন্তানের আব্বা আম্মা বানায়া দিব। শুধু তাই নয়, সন্তান যদি অবাধ্য হয় আমি আল্লাহ তাআলা ইস্তেগফারের মাধ্যমে ওই অবাধ্য সন্তানকে বাধ্যগত সন্তান অনুগত সন্তান বানিয়ে দেব। আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার ইস্তেগফারের মাধ্যমে আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। 2 নাম্বার আমি আল্লাহ তাআলা আসমানি বৃষ্টির ব্যবস্থা করে দিব। 3 নাম্বার আমি আল্লাহ তাআলা মাল সম্পদের মধ্যে উন্নতি প্রদান করব। 4 নাম্বার আমি আল্লাহ তাআলা যাদের সন্তান নাই ইস্তেগফারের বরকতে আমি সন্তানের আব্বা আম্মা বানায়া দিব। 5 নাম্বার আল্লাহ তাআলা বলে বান্দা ওয়াজআল লাকুম জান্নাত, আমি আল্লাহ ওই ইস্তেগফারের বরকতে 5 নম্বরে পরকালে তোমারে জান্নাতের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 6 নম্বরে আল্লাহ তাআলা বলে গোলাম তুমি যে ইস্তেগফার পড়বা তুমি যে জান্নাতের মেহমান হইবা, কেমন জান্নাত আমি আল্লাহ তোমারে দান করব। ওয়াজআল লাকুম আনহারা, সাধারণ জান্নাত আমি আল্লাহ তাআলা দিব না, আমি আল্লাহ এমন জান্নাতের ব্যবস্থা তোমার জন্য করলাম যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, এমন জান্নাত আমি আল্লাহ তোমারে দান করব রে বান্দা। 6 নাম্বার আমি আল্লাহ নহর নামক জান্নাত দান করব। 7 নাম্বার আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। সূরা আনফালের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে নবী আমার আপনি যেখানে আছেন তাদেরকে আমি আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করব না, তবে তাদেরকেও আমি আল্লাহ আযাব গজব দিব না যারা ইস্তেগফার আদায় করে। অর্থাৎ কেউ যদি ইস্তেগফারের উপরে আমল করে আল্লাহ তাআলা ওই মানুষদেরকে, ওই কওমদেরকে, ওই জাতিদেরকে, ওই গোষ্ঠীদেরকে, ওই পরিবারের মানুষদেরকে, ওই সমাজের মানুষদেরকে, ওই মহল্লার মানুষদেরকে আল্লাহ তাআলা আযাব এবং গজব দিবে না। 8 নাম্বার আল্লাহ তাআলা বলে বান্দা কেউ যদি ইস্তেগফারের উপরে আমল করে ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, আমার আল্লাহ বলে গোলাম তুমি যদি ইস্তেগফার ওয়ালা জবান বানায় নাও আমি আল্লাহ তাআলা তোমার জীবনটাকে আনন্দময় জীবন। ভাইয়েরা আমার খেয়াল করেন, আমি আপনাদের খেদমতে কালামে মাজিদের সূরা নূহের আয়াত তেলাওয়াত করছি। সূরাটা একজন নবীর নামে সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সরাসরি ওনার নাম উল্লেখ করে দিয়েছেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রেরিত একজন নবী এবং রাসূল ছিলেন। আল্লাহ তাআলা উনাকে উনার কওমের জন্য নবী বানিয়ে পাঠাইছেন। সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম। সূরা নূহের শুরুতেও আল্লাহ তাআলা বলেন ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম। কোরআনে কারীমের এই আয়াতগুলো তালাওয়াত করেন আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে ওনার কওমের জন্য প্রেরণ করেছেন। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তিনি তিনার উম্মতের মধ্যে দাওয়াত দিয়েছেন ও আমার উম্মত তোমরা এক আল্লাহ তাআলার বন্দেগী করো। হযরত নূহ আলাইহিস সালাম
এরকমভাবে আল্লাহ তাআলার একত্ববাদ এবং তাওহীদের দাওয়াত একদিন দুই দিন দেয় নাই। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। কালামে মাজিদের সূরা আনকাবুতে আল্লাহ তাআলা বলেন, রে পৃথিবীর মানুষ, আমি আমার পয়গম্বর নূহ আলাইহিস সালামকে একদিন দুদিনের জন্য পাঠাই নাই। আমি আমার নবী পয়গম্বর নূহ আলাইহিস সালামকে উম্মতের মধ্যে একাধারে 950 বছর পর্যন্ত একত্ববাদ এবং তাওহীদের দাওয়াতের জন্য প্রেরণ করেছিলাম। ভাইরা আমার, খেয়াল করেন, হযরত নূহ আলাইহিস সালাম এই 950 বছরের মধ্যে শুধু রাত্রে দাওয়াত দেয় নাই। কালামে মাজিদের সূরা নূহ আল্লাহ তাআলা 5 নম্বর আয়াতের মধ্যে বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। আল্লাহ তাআলার নবী বলেন, ওগো আল্লাহ, আমি 950 বছর পর্যন্ত যে দাওয়াত দিয়েছি আমি শুধু রাতে দেই নাই। ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ, ক্বালা, পয়গম্বর নূহ বলেন, রব্বি ইন্নী দাউতু কওমি, আমি আমার কওমের মধ্যে দাওয়াত দিয়েছি লাইলা ওয়া নাহারা। আমি যেমন দিনের বেলায় দাওয়াত দিয়েছি তেমনি ভাবে আমি রাত্রের বেলায় দাওয়াত দিয়েছি। অর্থাৎ এমন কোনো মুহূর্ত নাই হযরত নূহ আলাইহিস সালাম দিনে রাত্রে আল্লাহর তাওহীদের দাওয়াত দেয় নাই। ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলেন, ওগো মাবুদ, আমি আমার কওমের মাঝে আপনার তাওহীদের দাওয়াত যেমন রাত্রে বেলায় দিয়েছি দিনের বেলায়ও আমি দিয়েছি, কিন্তু বিনিময়ে আমি কি পাইলাম গো আল্লাহ? ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। ওগো আল্লাহ, আমি দিনে রাত্রে এক আল্লাহর দাওয়াত দেয়, কিন্তু আমার উম্মত এমন গাড়তেরা জাতি, আমার কথা তো তারা মানে নাই। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমি দাওয়াত দেই, ওরা ভেগে চলে যায়, পলায়ন করে। আল্লাহ তাআলার নবী বলেন, আল্লাহ, আমি তাদেরকে দাওয়াত দেই, তারা পলায়ন করে। এক আল্লাহর দাওয়াত দেয়, আমার উম্মত ভেগে যায়, পলায়ন করে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আল্লাহ তাআলার এই পয়গম্বর নূহ বলেন, ওগো আল্লাহ, আমি যখন চাই তারা মাগফিরাত প্রাপ্ত হোক, তাদের ব্যাপারে যখন আমি কামনা করি তারা যেন আপনার মাফ মুক্তি পেয়ে যায়, কিন্তু ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম। আমি যখন দাওয়াত দেই আর যখন তাদের মুক্তি এবং তাদের নাজাত কামনা করি, তখনই তারা তাদের কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দেয় যেন আমার দাওয়াত না শুনতে পারে। এই জন্য জিদ কইরা রাগান্বিত হইয়া তারা কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দেয়। জালু আসাবিআহুম ফি আযানিহিম, কানের মধ্যে আঙ্গুল ঢুকা দেয়। আল্লাহ তাআলার এই পয়গম্বর ডেকে ডেকে বলেন, জালু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম। আল্লাহ তাআলা
তাআলার পয়গম্বর বলেন, ওগো আল্লাহ, আমি দাওয়াত দিলে কানের মধ্যে তারা আঙ্গুল লুকায়া দেয়, চেহারাটা কাপড় দিয়ে তারা আবৃত করে দেয়। ওয়া আসররু, আমার সাথে তারা রাগ দেখায়, জিদ দেখায়। ওয়া আসররু, আমার সাথে তারা রাগ দেখায়। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, ওগো আল্লাহ, তারা যে একদিকে রাগ দেখায়, আরেক দিকে তারা অহমিকা, ধাম্বিকতা, অহংকার দেখায়। আমার কথা শুনে তো শুনে না, বরং তারা পলায়ন করে দূরে চলে যায়। আমি দাওয়াত দেই, তারা কানের মধ্যে আঙ্গুল ঢুকায়, চেহারাটা ঘুরে ফেলে এবং অহংকার করে। তবু আমি এক মুহূর্তের জন্য দাওয়াত বন্ধ করি নাই। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি আমার আলোচনায় ধারাবাহিক যাইতেছি, মনোযোগ না থাকলে বুঝবেন না। একটা অতিরিক্ত কথাও বলবো না ইনশাআল্লাহ। ভাইয়ারা আমার, অসুবিধা হইতেছে না তো? একটু আগায় বসেন, আগের থেকে আরো আসবে তো মানুষ ইনশাআল্লাহ। কথা নাই, মনে মনে ইস্তিগফারের মাধ্যমে, দরুদ শরীফের মাধ্যমে আওয়াজ। জি, আগায় বসেন। ভাইয়ারা আমার, খেয়াল করেন, এতক্ষণের কথাই কি বুঝলাম? খেয়াল করা যায়, আল্লাহ তাআলা পয়গম্বর নূহ আলাইহিস সালামকে উনার কওমের জন্য নবী বানিয়ে পাঠাইছেন। একদিন দুই দিন তিনি দাওয়াত দেয় নাই, ৯৫০ বছর পর্যন্ত তিনি তার উম্মতের মধ্যে দাওয়াত দিয়েছেন। শুধু দিনের বেলায় দাওয়াত দিয়েছেন এমন না, রাত্রেও দিয়েছেন, দিনের বেলাও দিয়েছেন, তারা শুনে নাই। কিন্তু তিনি কখনো থেমে যান নাই, তিনি সব সময় দাওয়াত দেয়। তিনি ডাক দেয়া বলেন, আল্লাহ ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, তারা চলে যায়, ভেগে চলে যায়, কিন্তু আমি তো কখনো দাওয়াত বন্ধ করতে পারি না। সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, আমি উচ্চ আওয়াজে তাদেরকে দাওয়াত দিয়েছি, আমি যেমন নিচু শব্দে তাদেরকে দাওয়াত দিয়েছি। সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, আমি উঁচু আওয়াজে তাদেরকে এক আল্লাহর দাওয়াত দিয়েছি। ভাইরা আমার, খেয়াল করেন, সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, ওগো আল্লাহ, আমি আমার কওমের মধ্যে এলান দিয়ে, আমি ঘোষণা দিয়ে এক আল্লাহ তাআলার দাওয়াত দিয়েছি, তবু আমার গাড়তারা উম্মত মানে নাই। আমরা সবাই জানি ৯৫০ বছর পর্যন্ত পয়গম্বর নূহ আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার ফলাফল হইল মাত্র ৮০ থেকে নিয়ে ৮২ জন কালিমা পড়ছে, বাকি সব উম্মত জাহান্নামে গেছে এবং উনার নৌকার মধ্যে তারা ডুবে গেছে। ঠিক না বেটি? এই উম্মত যখন মানে না, পয়গম্বরের উপরে যখন অত্যাচার করে, পয়গম্বরের কথা মানে না, তখন তিনি তার উম্মতের মধ্যে একটা ওয়াজ করে দিলেন। যখন কোনো কিছু আর মানে না, যখন তারা অহংকার করে, অহমিকা করে, ভেগে যায়, পলায়ন করে, যখন তিনার সাথে বেয়াদবি করে, তখনও তিনি থমে যায় নাই। তখন তিনি একটা ওয়াজ করছেন। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে এই ওয়াজটা আছে। এই ওয়াজটা শুধু নূহ পয়গম্বরের জন্য না, এই ওয়াজটা আমগো নবীর উম্মতের জন্য। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার ভাইরা খেয়াল করেন, উনার উম্মতরা যখন উনার কথা মানে না, আল্লাহর কথা মানে না, তিনি তার উম্মতদেরকে শেষ পর্যায়ে এসে একটা ওয়াজ করলেন, রে আমার উম্মত, তোমরা যেহেতু আমাকে মানো না, তোমরা যেহেতু এক আল্লাহ মানো না, পরকাল বিশ্বাস করো না, আমি পয়গম্বর নূহ তোমাদেরকে জানায় দেই, এমন একটা আমল বাতা দেয়, তোমরা যদি ওই আমলটা করতে পারো, আমার আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু
কানা গফফারা। আমার ভাইজান দিলের কান লাগায় বুঝবেন, অত্যন্ত দামি দামি কথা, বেহুদা ফালতু কোনো কথা বলবো না। এই জন্য দামি মজমা, বড়দের মজমা, ওলামাই কেরামের জমিন, এই টিগরের এলাকা আহলে হকের জমিন। এই এলাকা হলো মুফতি আমিনীর ভক্ত এলাকা, ঠিক না বেঠিক? জোরে বলে আমার ভাইজান, খেয়াল করেন। এই জন্য দিলের কান লাগায় বুঝেন। আল্লাহ তাআলা বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। পয়গম্বর নূহ বলেন, তোমরা যেহেতু আমার কথা মানতেই চাও না, তোমরা যেহেতু আমার থেকে বিমুখ হয়ে যাও, আমি পয়গম্বর জানা দেয় তোমরা আল্লাহ তাআলার উপরে তওবা করো, ইস্তিগফার আদায় করো। যদি ইস্তিগফার আদায় করো রে, এক নম্বরে আমার আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। আমার ভাইজান, ইস্তিগফারের 10টা ফায়দা, 10টা লাভের কথা বলবো। এক নাম্বার, আল্লাহ তাআলা বলেন, রে পৃথিবীর মানুষ, তোমরা যদি ইস্তিগফারের উপরে আমল করো, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, আমি আল্লাহ জানা দিলাম তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো বান্দা, তওবা করো, ইস্তিগফার পড়ো, জবানে পড়ো আস্তাগফিরুল্লাহ। এমন ভাবে যখন কোন গোলাম আল্লাহ তাআলার দরবারে কায়মানুবাক্যে নত শির কইরা আল্লাহ তাআলার দরবারে তওবা করে, আল্লাহ তাআলার নবী বলেন, আরশে আজিমের মধ্যে একটা নূরের খুঁটি আছে, ওই নূরের খুঁটি থেকে আল্লাহর গোলামদের জন্য ক্ষমার ঘোষণা করে দেওয়া হয়। ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলে, গোলাম কেনই বা আমি আল্লাহ তোমাদেরকে মাফ করব না? আমি আল্লাহ না এমন আল্লাহ? আমি আল্লাহরে চিনলা না রে বান্দা? আমি কেমন আল্লাহ? আল্লাহ তাআলা নিজেই নিজের পরিচয় বর্ণনা করেন কালামে মাজিদে, জায়গায় জায়গায় আল্লাহ তাআলা বর্ণনা করেন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাহু কানা গফফারা। ও গোলাম, তিনি হলেন এমন আল্লাহ যিনি অত্যন্ত ক্ষমাশীল আল্লাহ, ক্ষমা করাকে তিনি পছন্দ করেন। কেউ যদি আল্লাহ তাআলার দরবারে নত হয়, আল্লাহ তাআলা ওই বান্দাকে পছন্দ করে। আল্লাহ তাআলা বলে, গোলাম মানুষের কাছে যতবার যাইবি, মানুষের কাছে কোনো কিছু চাইলে মানুষ বেজার হয়, কিন্তু আমি আল্লাহ এমন কোনো আল্লাহ না। আমি আল্লাহ হইলাম এমন একজন আল্লাহ, ইন্নাহু কানা তাওয়াবার রহিমা, ইন্নাহু কানা গফফারা, ইন্নাহু গফুরুর রহিম। সব আয়াতের মূল কথা হইল ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ। কেউ ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে খুশি হয়ে যায়, ক্ষমা না চাইলে আল্লাহ তাআলা বেজার হয়। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমারে কেউ জন্ম দেয় নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। ও বান্দা, আমি কাহারও থেকে জন্মগ্রহণ করি নাই, এবং আমি আল্লাহ তাআলাও কাউকে জন্ম দেব না। সুবহানাহু আইয়াকুনা লাহু ওয়ালাদ। সন্তান জন্ম দেওয়া, জন্ম নেওয়া এটা আমি আল্লাহর কাজ নয়। এর থেকে আমি আল্লাহ পুত পবিত্র। আমার কেউ নাই, আমার ছেলেও নাই, আমার মেয়েও নাই রে বান্দা। কিন্তু কোনো বান্দা, কোনো বান্দি যদি গুনাহ করার পর তওবার নিয়তে দুইটা হাত বাড়ায়, আল্লাহ তাআলা বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ। তোমরা সবাই আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো। তওবা করো রে। তওবা করার এক নাম্বার ফায়দা, ওই ইস্তিগফারের এক নাম্বার ফায়দা আমার আল্লাহ তাআলা বলে, বান্দা ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ক্ষমা কেমনে চাইবা? ইস্তিগফারের মাধ্যমে চাইবা।
চাইবা। আস্তাগফিরুল্লাহ জবানে পড়েন না ভাই, আস্তাগফিরুল্লাহ। এই আমল যে করবে এক নাম্বার ফায়দা হলো আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগির গুনাহরে ক্ষমা করে দিবে। আমরা তো এখানে যারা আসছি সবাই ক্ষমা চাই, ঠিক না বেঠিক? জোরে বলেন। কবরবাসীদের মাগফিরাতের জন্য উসিলা হিসাবে আজকে সাদকায়ে জারিয়া হিসাবে আজকের এই মাহফিলে আয়োজন। এজন্য জিন্দা মুর্দা সবার জন্য দোয়া করা। এই দোয়াটা কিভাবে হবে? ইস্তেগফারের মাধ্যমে। ভাই ঠিক না বেঠিক বলেন? ইস্তেগফারের এক নাম্বার ফায়দা খেয়াল রাখবেন, মূল বিষয় হলো ইস্তেগফার। দেখবেন বিষয় থেকে আমি যাব না, গেলেও আবার ঠিক জায়গায় আসবো ইনশাআল্লাহ। আমার ভাইজান খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও বান্দা, ও বান্দি, ও যুবক, ও যুবতী, খেয়াল করো রে, ইস্তেগফারের মাধ্যমে আমি আল্লাহ কত ফায়দা তোমারে দিব, তুমি লাভবান হয়ে যাইবা। ইস্তেগফারের মাধ্যমে শুধু দুনিয়ায় লাভ হবে না, পরকালীন লাভের কোনো অভাব নাই। এক নাম্বার আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দিবে। দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা বলে গোলাম, এমন একটা আজীব আমলের নাম ইস্তেগফার। কেউ যদি ইস্তেগফারের আমল করে, দুই নম্বরগুলো মনে রাখবেন রে ভাই। অত্যন্ত কষ্ট করে আপনাদের খেদমতে কথাগুলো বলতেছি, এই জন্য খেয়াল করা চাই। আল্লাহ তাআলা বলে গোলাম ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। কেউ যদি ইস্তেগফারের উপরে আমল করে, দুই নাম্বার আমি আল্লাহ তাআলা আমার বান্দার জন্য আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে দিব। জমিনের মধ্যে খরা পড়ে গেলে, জমিন যদি শুষ্ক হয়ে যায়, বৃষ্টির দরকার। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি ইস্তেগফার আদায় করো, ইস্তেগফারের মাধ্যমে আমি আল্লাহ আসমানি বৃষ্টির ব্যবস্থা করে দিব। তাফসীরের কিতাবের মধ্যে তাফসীরে মাআরিফুল কোরআন, দুইটা তাফসীর গ্রন্থ, একটা হলো তাফসীরে মাআরিফুল কোরআন, লেখক হলো মুফতি আজম আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি, আরেকটার লেখক হইল আল্লামা শাইখুল তাফসীর আল্লামা ইদ্রিস কান্দলবি রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা ইদ্রিস কান্দলবি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে একটা ঘটনা বর্ণনা করছেন। এই ঘটনাটা হইল প্রখ্যাত তাবেঈ হযরত হাসান বসরির কাছে এক লোক এসে অভিযোগ করলো, হুজুর আমার জমিন শুকায় গেছে, অভাব অনটন দূর হয় না, আমার সন্তানাদি হয় না, আমি অনেক সমস্যার মধ্যে পড়ে আছি, আপনি আমাকে একটা আমল বাতায় দেন। ও ভাই, তিনাকে যখন উনার এই ভক্ত প্রশ্ন করলেন, তখন হাসান বসরি বলছেন তুমি ইস্তেগফার আদায় করো, আল্লাহ তাআলা ইস্তেগফারের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান দিয়ে দিবে। ঘটনাটা লম্বা করলাম না। হযরত হাসান বসরির কাছে একজন এসে বলল, হুজুর আমার অভাবের শেষ নাই, জমিন শুকায় গেছে, ফসল নাই, ক্ষেত খামারে সবজিগুলো সবগুলো আমি ক্ষতির মধ্যে পড়ে গেলাম, আর্থিক সংকটে পড়ে গেলাম। তখন হযরত হাসান বসরি বলেন, আমার কাছে এমন কোনো তাবিজ তোমার নাই, এগুলো দেওয়ার ক্ষমতা আমার নাই, তবে আমি একটা আমল বাতায় দেই। যদি তুমি ইস্তেগফারের উপর আমল করো, জমিনে বৃষ্টিও আসবে, জমিন শুকায়া রয়েছে যেটা, এটাকে আমি আল্লাহ ভিজায়া দিব, শুষ্ক বানায়া দিব না। আমি আল্লাহ তাআলা জমিনকে ভিজায়া দেব, জমিনে পানি দিব, বিনিময়ে তোমার ক্ষেত খামার ফসল ফল সবগুলো তরুতাজা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে সব আছে। মুসলমান ভাইরা রে আমার, খেয়াল করেন, এজন্য আল্লাহ তাআলা বলেন এক নাম্বার ইস্তেগফারের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন গোলাম
তুমি যদি ইস্তেগফারওয়ালা জবান বানায় নাও, তোমরা যদি ইস্তেগফারের উপরে আমল করো, আসমান থেকে রহমতি বৃষ্টির ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। আল্লাহ তাআলা এই কথাটা অন্য জায়গায় আবার সুন্দর করে বলেন। আমার আল্লাহ বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা সূরা আনফালের এই আয়াতের মধ্যে বলে, বান্দা ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাই, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তওবা করো। যদি ক্ষমা চাইতে পারো, তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা আসমান থেকে উপকারী বৃষ্টির ব্যবস্থা করে দিব। এই থেকে বোঝা গেল বৃষ্টি দেওয়ার মালিক কোনো মানুষ না, রৌদ্র দেওয়ার মালিকও কেউ না। কে জোরে বলেন, আর জোরে বলেন, বৃষ্টি দেওয়ার মালিক কে? আমার আল্লাহ সূরাতুন নাহলের মধ্যে বলেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাঈ মাআল লাকুম মিনহু শারাব ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন। আল্লাহ তাআলা বলেন, আসমানি বৃষ্টি দেওয়ার মালিক কাহারও ক্ষমতা নাই, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করি রে বান্দা। হুয়াল্লাযী আনজালা মিনাস সামাঈ মাআল লাকুম, ও বান্দা আমি আল্লাহ তোমার জন্য আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করি। কেন বর্ষণ করি জানো না? ও বান্দা, কোরআনে হাকিম থেকে যায় না নাও। আল্লাহ তাআলা বলেন, মিনহু শারাব, তোমাদের পান এবং খাবারের জন্য আমি আল্লাহ এক থেকে বৃষ্টির ব্যবস্থা করি। 2 নাম্বার, ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন, তোমাদের গাছপালা যেন, তোমাদের সবজি জমিনগুলো যেন তরতাজা থাকে, তোমাদের গাছপালা যেন তরতাজা থাকে বান্দা। এই জন্য তোমাদের উপকারার্থেই আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা আমি আল্লাহ করে দেই। আর এই আসমানি রহমতের বৃষ্টি আসবে ইস্তিগফারের মাধ্যমে। আল্লাহ তাআলা 2 নম্বরে বলে, বান্দা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমার জবানকে তুমি ইস্তিগফারের ওয়ালা জবান বানায় নাও। বেশি বেশি জবানের মধ্যে তুমি পড়বা আস্তাগফিরুল্লাহ। ভাই এখানে বৈশাও তো মনে মনেও পড়া যায়, জবানেও পড়া যায়। আমলটা যেহেতু আমরা বর্ণনা করতেছি, আপনারা তো সুযোগে এই মুহূর্তে কাম বানায়া জবানে বেশি বেশি ইস্তিগফার পড়া যায়, যায় না ইনশাআল্লাহ ভাই? আল্লাহ তাআলা বলে, গোলাম 1 নাম্বার আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। মনে আছে তো ইনশাআল্লাহ? আপনারা মনে রাখার সুবিধার্থে বারবার এটা রিপ্লাই করতেছি। 1 নাম্বার আমি আল্লাহ মাফ করে দিব। 2 নাম্বার বৃষ্টির ব্যবস্থা করব আসমান থেকে। 3 নাম্বার আল্লাহ তাআলা বলে, গোলাম ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আমি আল্লাহ ইস্তিগফারের মাধ্যমে তোমার মালের মধ্যে উন্নতি দিব। অথচ আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার মাল আমি আল্লাহ বাড়ায়া দিব, তোমার সম্পত্তি আমি আল্লাহ বাড়ায়া দিব। রে বান্দা, রিজিকের কষ্টে ভুগতেছ, তোমার খাবারের সংকট, তোমার চাকরি নাই, তোমার ব্যবসার মধ্যে লস এবং ক্ষতিগ্রস্তের কোনো শেষ নাই, তুমি পদে পদে তুমি লাঞ্ছিত হয়ে যাও, তোমার লসের শেষ নাই। ছেলেটা বিদেশে থাকে, চাকরি নাই, আকামা নাই, ছেলেটা বিদেশে থাকে, কোনো কাজ কর্ম নাই। ও ভাই, ও পর্দানিসীন আম্মাজান, সবার জন্যই আল্লাহ তাআলা বলতেছে, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আমি আল্লাহ ইস্তিগফারের মাধ্যমে আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমার মাল বাড়ায়া দিব, মালের মধ্যে উন্নতি দিব, মালের মধ্যে বরকত দিব। রে বান্দা, তাহলে কালামে মাজিদ থেকে বুঝলাম, কেউ যদি ইস্তিগফারের উপরে আমল করে আল্লাহ তাআলা তার মাল বাড়ায়া দিবে, তাকে ধনী বানায়া দিবে। তাহলে এখান থেকেও বুঝলাম ধনী হওয়ার আমল হইল আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইজান, এই জন্য নবীজি বলেন, তুমি অভাবে পড়ে আছো গোলাম, ও উম্মত, তোমরা যদি কেউ অভাবে থাকো, আমাদের মধ্যে অভাব আছে না নাই? আর জোরে বলেন, অভাব আছে না নাই? অভাব হইল 2 ধরনের, আমি আমার ভাষায় বলি, অভাব হইল 2 ধরনের। একটা অভাব হইল কাহারও কিছু না থাইকা অভাব, আর একটা হলো সব কিছু আছে তারপরও অভাবের শেষ নাই, এমন খাদ্য আমাদের মাঝে আছে না নাই? এই জন্য আমার নবী হাদিসের মধ্যে বলেন,
মান ক্বারা সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী বলেন, উম্মত, কেউ যদি রাত্রের বেলায় খেয়াল করেন, কেউ যদি মাগরিবের পরে অথবা রাত্রের বেলায় সূরা ওয়াকিআর উপরে আমল করে, সূরা ওয়াকিআ অপর নাম হলো সূরাতুল গিনা। আমার ভাইজান, আমার নবী বলেন, কেউ যদি ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। আল্লাহর নবী বলেন, এই সূরা ওয়াকিআর উপরে যদি কেউ আমল করে, কেউ যদি রাত্রের বেলায় এই সূরাটার উপরে আমল করে অথবা তেলাওয়াত করে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, কোনো অভাব অনটন ওই উম্মতকে জিন্দেগিতেও স্পর্শ করবে না। বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী বলেন, সূরাতুল ওয়াকিআর অন্য একটা নাম আছে সূরাতুল গিনা। গিনা মানে হলো ধনী। কেউ যদি এই ধনী নামক সূরাটা পড়ে, আমার নবী বলেন ওই উম্মতকে আল্লাহ তাআলা কখনো গরিব রাখবেন না। এই জন্য আমার নবী উম্মতের মাঝে তালিম দিয়েছে, তোমরা অভাবে পড়ে আছো, সূরা ওয়াকিআ রাত্রের বেলায় তেলাওয়াত করো। এই জন্য আমাদের মাদ্রাসাগুলোতে, হেফজখানাতে, কিতাবখানাতে আলেম ওলামা সবাই মাগরিবের পরে রাত্রের বেলায় সূরা ওয়াকিআর আমল করে। আমার ভাইজান খেয়াল করেন, সাহাবাই কেরামের রিওয়ায়াত আছে, হযরত উসমান, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা, রিওয়ায়াতের মধ্যে আসে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন সাকারাতের সময় চলে আসলো, মৃত্যুর আগ মুহূর্তে উনার মেয়েদেরকে বলছে, আমি তোমাদের জন্য কিছুই রেখে যাচ্ছি না, আমি তোমাদের কাছে শেষ মুহূর্তে একটা ওয়াজ করতে চাই, একটা ওসিয়ত কইরা যাই, তোমরা সূরা ওয়াকিআর আমলটা ধরে রাখবা। সূরা ওয়াকিআর আমল আমি আব্বা হইয়া তোমাদেরকে দিয়ে গেলাম, তোমরা যদি সূরা ওয়াকিআর উপরে আমল করো, আমাদের ঘরে কখনো অভাব অনটন আসবে না। এজন্য ভাইয়ারা আমার, পড়বেন তো ইনশাআল্লাহ সূরা ওয়াকিআ রাত্রি বেলায় পড়া, এশারের নামাজের পরে সূরাতুল মুলক পড়া। আল্লাহর নবী বলেন, অসুবিধা হইতেছে না তো, ইন্না সূরাতাম মিনাল কুরআনি সালাসুনা আয়া শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক রাওয়াহুল বুখারী আলাইহির রাহমা। আমার ভাইজান, যেহেতু সূরা ওয়াকিআর কথা বলছি, আরেকটা সূরার কথা না বললেই নয়। আমার নবী বলেন, ইন্না সূরাতাম মিনাল কুরআনি সালাসুনা আয়া, কালামে মাজিদের এমন একটা সূরা আছে, খেয়াল করবেন, যেই সূরার মধ্যে 30টা আয়াত বিশিষ্ট সূরা। কেউ যদি এই সূরা তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন, কবরের মধ্যে ওই সূরা ওই উম্মতের জন্য সুপারিশ না করা পর্যন্ত, ওই মানুষটাকে ক্ষমা করা না পর্যন্ত কখনো সুপারিশ বন্ধ করবে না। এজন্য সূরা ওয়াকিআ, সূরাতুল মুলক এগুলো পড়া, দিনের শুরুতে সূরা ইয়াসিন পড়া। আল্লাহর নবী বলেন, কেউ যদি দিনের বেলায় শুরুতে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, কোনোদিন ওই উম্মতে রিজিকের অভাবে ভুগবে না। এই জন্য আমি আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছিলাম, ইস্তেগফার। কেউ যদি ইস্তেগফারের উপরে আমল করে, 1 নাম্বার আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবে, 2 নাম্বার ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আমার আল্লাহ বলে, গোলাম, আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। 3 নাম্বার ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আমি আল্লাহ 3 নাম্বারে তোমার জন্য ইস্তেগফারের বরকতে তোমার মাল সম্পদ আমি আল্লাহ বাড়ায়া দিব, সম্পদের মধ্যে শুধু উন্নতি দিব। 4 নাম্বার আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াবারিন, ও বান্দা, তুমি যদি ইস্তেগফার আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাকে সন্তান
সন্ততির আব্বা আম্মা বানায়া দিব। নিঃসন্তান দম্পতি যারা তাদেরকে সন্তানের আব্বা আম্মা বানায়া দিব। শুধু তাই নয়, সন্তান যদি অবাধ্য হয় আমি আল্লাহ তাআলা ইস্তেগফারের মাধ্যমে ওই অবাধ্য সন্তানকে বাধ্যগত সন্তান, অনুগত সন্তান বানিয়ে দেব। আমার ভাইজান, এজন্য আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার ইস্তেগফারের মাধ্যমে আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। 2 নাম্বার আমি আল্লাহ তাআলা আসমানি বৃষ্টির ব্যবস্থা করে দিব। 3 নাম্বার আমি আল্লাহ তাআলা মাল সম্পদের মধ্যে উন্নতি প্রদান করব। 4 নাম্বার আমি আল্লাহ তাআলা যাদের সন্তান নাই ইস্তেগফারের বরকতে আমি সন্তানের আব্বা আম্মা বানায়া দিব। 5 নাম্বার আল্লাহ তাআলা বলে, বান্দা ওয়াজআল লাকুম জান্নাত, আমি আল্লাহ ওই ইস্তেগফারের বরকতে 5 নম্বরে পরকালে তোমারে জান্নাতের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 6 নম্বরে আল্লাহ তাআলা বলে, গোলাম তুমি যে ইস্তেগফার পড়বা তুমি যে জান্নাতের মেহমান হইবা, কেমন জান্নাত আমি আল্লাহ তোমারে দান করব। ওয়াজআল লাকুম আনহারা, সাধারণ জান্নাত আমি আল্লাহ তাআলা দেব না, আমি আল্লাহ এমন জান্নাতের ব্যবস্থা তোমার জন্য করলাম যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, এমন জান্নাত আমি আল্লাহ তোমারে দান করব রে বান্দা। 6 নাম্বার আমি আল্লাহ নহর নামক জান্নাত দান করব। 7 নাম্বার আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। সূরা আনফালের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে, নবী আমার আপনি যেখানে আছেন তাদেরকে আমি আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করব না, তবে তাদেরকেও আমি আল্লাহ আযাব গজব দিব না যারা ইস্তেগফার আদায় করে। অর্থাৎ কেউ যদি ইস্তেগফারের উপরে আমল করে আল্লাহ তাআলা ওই মানুষদেরকে, ওই কওমদেরকে, ওই জাতিদেরকে, ওই গোষ্ঠীদেরকে, ওই পরিবারের মানুষদেরকে, ওই সমাজের মানুষদেরকে, ওই মহল্লার মানুষদেরকে আল্লাহ তাআলা আযাব এবং গজব দিবে না। 8 নাম্বার আল্লাহ তাআলা বলে, বান্দা কেউ যদি ইস্তেগফারের উপরে আমল করে, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, আমার আল্লাহ বলে, গোলাম তুমি যদি ইস্তেগফার ওয়ালা জবান বানায় নাও আমি আল্লাহ তাআলা তোমার জীবনটাকে আনন্দময় জীবন বানায়া দিব, স্বাচ্ছন্দ্যময় জীবন বানায়া দিব। 9 নাম্বার সম্মান মর্যাদা আমি আল্লাহ দুনিয়ায় বাড়ায়া দিব, পরকালের মধ্যেও আমি আল্লাহ বাড়ায়া দিব। 10 নাম্বার ইস্তেগফারের ফজিলত হইল, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। কেউ যদি ইস্তেগফারের উপর আমল করে কোরআন বলে আল্লাহ তাআলা রূহানি শক্তি ওই মানুষের বাড়ায়া দিবে, ইবাদতের জন্য আল্লাহ তাআলা কুওয়াত বাড়ায়া দিবে, দেহের শক্তি বাড়ায়া দিবে, রূহানি শক্তি আল্লাহ বাড়াইবে। তাহলে এতক্ষণের কথাই বুঝলাম ইস্তেগফারের আমলের বরকত হইল, 1 নাম্বার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে, 2 নাম্বার আসমানি বৃষ্টির ব্যবস্থা করে দিবে, 3 নাম্বার আমার আল্লাহ তাআলা বান্দা বান্দির মাল সম্পদ বাড়ায়া দিবে, 4 নাম্বার সন্তান সন্ততি আল্লাহ তাআলা দান করবে, 5 নাম্বার জান্নাতের মেহমান পরকালে বানায়া দিবে, 6 নাম্বার এমন জান্নাত দিবে যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হয়, 7 নাম্বার আল্লাহ তাআলা আযাব এবং গজব দিবেন না, 8 নাম্বার আল্লাহ তাআলা জীবনটাকে আনন্দময় জীবন বানায়া দিবে, 9 নাম্বার আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়ায়া দিবে, 10 নাম্বার ইমানি শক্তি আল্লাহ বাড়ায়া দিবে। আমার ভাইজানের জন্য মান লাজিমাল ইস্তেগফার, আমি খুতবার মধ্যে আয়া হাদিস তেলাওয়াত করছি, আল্লাহর নবী বলেন, মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা যদি ইস্তেগফারকে লাজিম বানায় নাও, জবানে যদি ইস্তেগফার এটা তোমরা আবশ্যক বানায় নাও, সব সময় উঠতে বসতে ফাঁক পাইলে সময় পাইলে যদি তোমরা জবানে ইস্তেগফার বলো, আমি নবী জানায়া দিলাম কেউ যদি ইস্তেগফার আদায় করে এটা জবান দ্বারা লাজিম বানায় নেয়, আমি রাসূল জানা দে আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত সমস্যা থেকে নাজাতের উন্মুক্ত রাস্তা করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী
বলেন কেউ যদি ইস্তেগফার লাজিম বানানে টেনশন চিন্তা আল্লাহ তাআলা দূর করে দিবে। টেনশনে থাকলে ও উম্মত ইস্তেগফার আদায় করো। তুমি যদি সংকীর্ণতার মধ্যে ভুগতে থাকো তখন তুমি জবানে ইস্তেগফার পড়ো। তুমি যদি ইস্তেগফার পড়ো রে ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহর নবী বলেন ইস্তেগফারের এমন বরকত আল্লাহ তাআলা ইস্তেগফারকারী বান্দা বান্দি যুবক যুবতীদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে যখন কোনো বান্দা কল্পনা করতো না, কল্পনার বাহির থেকে রিজিক আল্লাহ বাড়ায়া দিবে। এজন্য আমার নবী বুখারীর হাদিসের মধ্যে বলেন ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসার মিন 70 মাররাতান রাওয়াহুল বুখারী আলাইহির রাহমা। আমার নবী বলেন উম্মত আমি নবীজি প্রত্যেক দিন 70 বার আল্লাহ তাআলার দরবারে দিনে রাত্রে ইস্তেগফারের আমল করেছি। এজন্য ভাই ইস্তেগফারের এই আমলটা আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? জবানে পড়ব আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহর নবী বলেন মাগরিবের পরে ফজরের পরে কেউ যদি মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার আদায় করে, মাগরিবের পরে পড়লে পরে ফজরের আগে যদি মারা যায় ওই উম্মত জান্নাতের মেহমান হবে। আবার ফজরের পরে পরে যদি আবার রাত্রের আগে মারা যায় ওই উম্মত জান্নাতের মেহমান হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইস্তিগফারের উপরে আমল করার তৌফিক দান করুক। ইস্তিগফারের আরো 2টা আলফাজ আছে, এইটা বলবো না, ভবিষ্যতের জন্য রাইখা দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বক্তা শ্রোতা সবাইকে এই ইস্তিগফারের উপরে সব সমস্যার সমাধান ইস্তিগফার জবানে বেশি বেশি করে আদায় করার তৌফিক দান করুক। পর্দানিশীল মা বোনদেরকেও আল্লাহ তাআলা এই তৌফিকটা দান করুক। সবাই পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। মুর্দাগানকে আল্লাহ তাআলা মাফ করুক, যারা জিন্দা মুর্দা সবাইকে আল্লাহ মাফ করুক, এবং যারা আয়োজন করেছেন আল্লাহ তাআলা সবাইকে দুনিয়া আখিরাতে আজর আজিম দান করুক। হযরত মাওলানা নূরে আলম আশরাফি হাফিজাহুল্লাহ চলে আসছেন, হযরতকে বসেই রেখে কিছু কথা বললাম আপনাদের খেদমতে সংক্ষিপ্তভাবে। আল্লাহ তাআলা হযরতকেও কবুল করুক, নেক হায়াত দান করুক, বলেন আমিন। হযরতের জবানেও আল্লাহ তাআলা উপকারী কথাগুলো আপনাদের খেদমতে পেশ করার তৌফিক দান করুক। আপনাদের সকলের সুস্বাস্থ্য নেক হায়াত কামনা করে সংক্ষিপ্ত বিক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।